আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমাদের এসইওর স্পেশাল একটি ক্লাসে যেখানে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে শিখব যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এসইওর ভেরি ফার্স্ট অ্যান্ড বেসিক স্টেপ। আপনি কোনো কন্টেন্ট লেখার আগে বা কোনো কিছু করার আগে আপনাকে শুরুতে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। আচ্ছা, আগে এখন আমরা জানি হচ্ছে যে কিওয়ার্ড বিষয়টা আসলে কি, যারা জানেন না তাদের জন্য। কিওয়ার্ড হচ্ছে আপনি গুগলে যা লিখেই সার্চ করবেন। আমি যদি এখানে লিখি হচ্ছে ব্যাগি টি শার্ট লিখি, ব্যাগি প্যান্টস লিখি বা ব্যাগি জিন্স লিখলাম, ব্যাগি জিন্স। আচ্ছা, ব্যাগি জিন্স লিখে সার্চ করার পর দেখবেন আপনার সামনে ব্যাগি জিন্স। আর আবার ওদের টাইটেলেও দেখেন লেখা আছে কি ব্যাগি জিন্স, ব্যাগি জিন্স, ব্যাগি জিন্স। আবার একটু নিচে আসলে যেগুলো আপনাদের ওয়েবসাইট আছে সেখানেও দেখবেন লেখা মেন্স ব্যাগি জিন্স, ব্যাগি জিন্স। মানে আপনি যা লিখে সার্চ করছেন এখানে এখানে কিন্তু সেই টপিকগুলাই দেওয়া আছে। এখন বিষয় হচ্ছে যে গুগল এটা বুঝলো কেমনে যে এই জিনিসটা লিখে সার্চ করলে আপনার সামনে এই কন্টেন্টগুলোকে তুলে ধরতে হবে। এর কারণ হচ্ছে যারা এখানে আপনার আগে দেখতে পাচ্ছেন র্যাঙ্কে যারা আছে তারা কন্টেন্টগুলো পাবলিশ করার আগে আম, আপনি কি লিখে সার্চ করেন বা অন্যান্য ইউজাররা কি লিখে সার্চ করতে পারে এই স্পেসিফিক প্রোডাক্টটার জন্য তারা সেই কিওয়ার্ডগুলো রিসার্চ করে বের করে তারপর তারা তাদের কন্টেন্ট এবং ইমেজকে অপটিমাইজ করেছে, যার ফলে আপনি যখনই ব্যাগে জিন্স থেকে সার্চ করলেন আপনার সামনে এই কন্টেন্টগুলোকে দেখানো হলো। তো আমার এই কথাগুলো হয়তো বা অনেকে বুঝতে পারছেন আর অনেকে বুঝতে পারছেন না যারা আর কি নিউ। তো চিন্তা কোনো বিষয় নেই, আপনারা আস্তে আস্তে ক্লাস করতে করতে বুঝাবেন। টি শার্ট, ব্ল্যাক টি শার্ট। আচ্ছা, যখন ব্ল্যাক টি শার্ট লিখে সার্চ করলাম তখন দেখবেন এই জায়গায় শুধুমাত্র কি ব্ল্যাক টি শার্টই কিন্তু দেওয়া, অন্য কোনো কিন্তু কালারের টি শার্ট এই জায়গায় দেওয়া নেই। আবার যেখানে আমি যেখানে এখান থেকে লেখা আছে ব্ল্যাক ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক টি শার্ট। আবার যে ওয়েবসাইটগুলো আছে এখানে লেখা আছে কি ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক টি শার্ট। তো এই যে আগের বিষয়টাই তারা কি করেছে আগে থেকেই সার্চ করেছে যে মানে ঘোষণা করে দেখেছে যে আপনার মতো যারা ইউজার আছে বা আমার মতো যারা ইউজার আছে তারা কি লিখে সার্চ করে এই প্রোডাক্টের জন্য, তারপরে তারা সেই কিওয়ার্ডগুলো বের করে সেই কিওয়ার্ডের এগেনস্টে তাদের কন্টেন্টটাকে অপটিমাইজ করেছে। আচ্ছা, এখন কোশ্চেন আসে যে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এর জন্য আমরা কিছু টুলস ইউজ করতে পারি বা টুলস ইউজ না করেও করা যায়। কারণ আমি শুরুতে টুলস ইউজ না করে আপনাকে দেখাই। যেমন আমরা একটু এখানে দেখেন সার্চ করি, যেমন এখানে কি লিখছি, এখানে আমরা ব্ল্যাক টি শার্ট। ওকে, তো এখন দেখেন ব্ল্যাক টি শার্টের পর আর মানুষ কি কি লেখে, যেমন এখানে লেখা ব্ল্যাক টি শার্ট ওমেন, ব্ল্যাক টি শার্ট ফর ম্যান, তারপর ব্ল্যাক করে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু দেখি যে মানুষ সামনে কি লিখে সার্চ করে। হ্যাঁ, ওকে, সরি সরি। আচ্ছা, ব্ল্যাক টি শার্টের আগে কেউ কিছু দেয় না, তো ব্ল্যাক টি শার্টের পরেই মানুষ দেয়, মানে আদার ওয়ার্ড অ্যাড করে। তখন ব্ল্যাক টি শার্ট ডিজাইন ফর ম্যান এই টাইপের মানুষ সার্চ করে, এটা একটা গেল। একটা হচ্ছে নিচে দেখেন আগে লিখছে যে পিপল অলসো সার্চ ফর। এখানে দেখেন আরো ওরা কিছু কিছু এখানে কিওয়ার্ড ওরা সাজেস্ট করছে, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন। কিন্তু নর্মালি যারা প্রফেশনালি কাজ করে তারা বেশ কিছু টুলস ইউজ করে, পেইড টুলস। কিন্তু আমরা যেহেতু বিগিনার বা আমরা টাকা পয়সা খরচ করতে চাই না, যে আমরা ফ্রিতে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায় সেটা আমরা আজকে খুব ভালোভাবে শিখবো সেটা ইন ডিটেলসে। তো সর্বপ্রথম যে টুলসটা আসে সেটা হচ্ছে কি কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার এটা হচ্ছে গুগলের নিজস্ব একটা প্রোডাক্ট। বাকি যত আপনারা কিওয়ার্ড রিসার্চের টুল দেখেন ম্যাক্সিমামই এই টুল থেকেই ডাটা কালেক্ট করে। তো এই যে ফার্স্টের যে আমাদের লিঙ্কটা আছে গেট ক্যাম্পেইন কিওয়ার্ড সাজেশন উইথ কিওয়ার্ড প্ল্যানার, আমরা এটাতে ক্লিক করি। তো এটাতে ক্লিক করার পর আমরা যাবো হচ্ছে গো টু কিওয়ার্ড প্ল্যানারে। তো আমার যে জায়গায় সাইন ইন করা আছে, আপনার জায়গায় সাইন ইন করা না থাকলে জাস্ট সাইন ইন করে নেবেন, তাই হবে। নোনো দিয়ে দিই, দিয়ে এখানে আমরা হচ্ছে সাবমিট করে নিই। হয়তো আমার এই ইমেল দিয়ে করা নাই। ওকে, তো
তো আমি দেখে আপনার সামনে সাইন ইন করে ফেললাম, তারপরে এখানে যাবো হচ্ছে এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানারে। ওকে, গট ইট। আচ্ছা, তারপর যাবো হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডসে। তো এই জায়গায় দেখেন বেশ কিছু এখানে অপশন আছে, সেটা হচ্ছে এখানে আমাদের কিওয়ার্ড দিতে হবে। কি যেমন আমাদের একটা মানে সবসময় একটা সিট কিওয়ার্ড থাকে, যেমন ধরেন আপনার টার্গেট হচ্ছে টি শার্ট সেল করবেন, তো আপনার এই জায়গায় সিট কিওয়ার্ড কি, এখানে সিট কিওয়ার্ড হচ্ছে টি শার্ট। আপনারা চাচ্ছেন যে আপনি মেক মানি অনলাইন যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আপনি কন্টেন্ট লিখবেন, তাহলে আপনার সিট কিওয়ার্ড কি হচ্ছে মেক মানি অনলাইন। তো আবার ধরেন আপনি চাচ্ছেন যে একটা ডক্টর, আপনি আপনি ডক্টর, আপনি ফিভার নিয়ে একটা কন্টেন্ট লিখবেন, তাহলে আপনার এখানে কিওয়ার্ড কি হবে, ফিভার। বুঝতে পারছেন? তো প্রত্যেকটা কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে আপনাকে একটা সিট কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড বের করে নিতে হবে। তো ধরুন আমরা এখানে আমাদের সিট কিওয়ার্ড হচ্ছে ধরুন ডিজিটাল মার্কেটিং অথবা এসইও ধরুন, বা বাদ দেন, আমরা এখানে দিয়ে হচ্ছে পাঞ্জাবি দিই, পাঞ্জাবি। ওকে, দিলাম। তো এখন তারপরে দেখেন আমরা এই জায়গায় এই জায়গায় আরো একাধিক কিওয়ার্ড অ্যাড করতে পারেন। আমি দিলাম পাঞ্জাবি দিলাম, তারপর টি শার্ট দেই, শার্টস শাড়ি। আচ্ছা, তারপর নিচে দেখেন লেখা আছে কি আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এখান থেকে ভাষা চেঞ্জ করতে পারেন, আসলে এটা দরকার নাই। তো দেন হচ্ছে এখানে দেওয়া আছে কি, দেখেন হচ্ছে কান্ট্রি। এখন আপনি যে কান্ট্রির জন্য কাজ করবেন সেই কান্ট্রি এখানে সেট করবেন। তো এখন উপরে একটা রুলস আছে, যেমন আপনি যদি ইন্টারন্যাশনাল ব্লগ বা কন্টেন্ট লিখতে চান, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনি ইউএস এর জন্য শুধু কাজ করেন, আপনি শুধু ইউএস এর জন্যই কিওয়ার্ডটা রিসার্চ করেন। তো ইউএস এর জন্য করলে হয় কি, বাকি ওয়ার্ল্ডের জন্য করার দরকার হয় না, ওইটা দিয়ে হয়ে যায়। আর যদি আপনি স্পেসিফিক কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে ধরে করবেন। আচ্ছা, তারপরে আমরা দিব হচ্ছে গেট রেজাল্টসে। তো গেট রেজাল্টসে যাওয়ার পর দেখেন এখানে আমাদেরকে ওরা প্রায় 2522টা কিওয়ার্ড ওরা দিয়েছে, যে মানুষ এই টাইপের আপনার যে সিট কিওয়ার্ড, সেই সিট কিওয়ার্ডের রিলেটেড প্রায় ওদের কাছে বাংলাদেশের জন্য 2522টা কিওয়ার্ড। আচ্ছা, এখন দেখি কি কি। বাংলাদেশে মানুষ হচ্ছে পাঞ্জাবি লিখে গুগলে মাসে 10,000 থেকে 1,00,000 বার সার্চ করে। আবার এখানে শার্ট লেখেও একই অবস্থা, টি শার্ট লেখেও একই অবস্থা, মানে শার্ট লিখে মাসে 1,000 থেকে 10,000 লোক সার্চ করে, আর টি শার্ট লিখে 10,000 থেকে 1,00,000 লোক সার্চ করে বাংলাদেশে। আচ্ছা, দেখি আরো কি কি এখানে তাহলে হয়। যেমন এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে একটু বড় করে দিই। কাস্টম টি শার্ট লিখে সার্চ করে হচ্ছে 100 থেকে 1,000 লোক। টি শার্ট প্রিন্টিং লিখে সার্চ করে 100 থেকে 1,000 লোক। মেন শার্ট লিখে সার্চ করে 100 থেকে 1,000 লোক। তো আপনি দেখেন এই জায়গায় টাক্সিডো শার্ট থেকে সার্চ করে 100 থেকে 1,000 লোক। আপনি এখান থেকে দেখবেন যে আপনার যে সিট কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের রিলেটেড যত কিওয়ার্ড আছে এখানে সবগুলো দেখাবে, এবং সেই কিওয়ার্ড গুলোকে মানুষ মান্থলি কেমন সার্চ করে সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড প্ল্যানারের সুবিধা। তো আমি এখন আপনাকে একটা ইন্টারন্যাশনাল কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখাই। যেমন আমি যেখানে দিয়ে হচ্ছে ধরুন মেক মানি অনলাইনে দিই, মেক মানি অনলাইন। আচ্ছা, এই যে কিওয়ার্ডটা, এইটা কিন্তু হচ্ছে আপনার লোকাল কোনো কিওয়ার্ড না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কিওয়ার্ড, যেটা আপনারা পুরো পৃথিবী থেকে মানুষ সার্চ করে। তো আমি একটু আগে কি বলেছিলাম, যেটা ইন্টারন্যাশনাল কিওয়ার্ড হবে সেটাতে হচ্ছে আমরা কি করব, ইউএসএ ইউএসএ আমরা এখানে টার্গেট করব। আমি এখানে ওটা না দিই, আমরা দিয়ে হচ্ছে ধরুন কম্পিউটার দিই, কম্পিউটার দিলাম, দিয়ে এখানে ইন্টার হিট করলাম। হিট করার পর সরি, এখানে মনে হয় আমি একটু রিফ্রেশ করে নিই, এখানে কান্ট্রিটা আসতেছে না। সবার নিকট এখন আসছে। আমরা এই জায়গায় কি দেবো, এই জায়গায় দিলাম হচ্ছে কম্পিউটার দিলাম, কম্পিউটার লিখে
কম্পিউটার লিখলাম, এখানে ল্যাপটপ লিখি, ল্যাপটপ। ওকে, আমরা এখানে টার্গেট কি দেবো হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস, ইনক্লুড দিলাম, দেওয়ার পর এখানে সাবমিট। আচ্ছা, তারপর আমরা দিব হচ্ছে গেট রেজাল্টস। ল্যাপটপ যে আপনার সিট কিওয়ার্ড সেটা নিয়ে আমেরিকার জন্য বা ওয়ার্ল্ড ওয়াইডের জন্য গুগলের কাছে প্রায় 2541টা কিওয়ার্ড আছে। তো আমরা দেখি মানুষ কি গেলে সার্চ করে। যেমন এখানে হচ্ছে এখানে ল্যাপটপ লিখে সার্চ করে হচ্ছে 1 লাখ থেকে 10 লাখ মানুষ। ম্যাকবুক প্রো, গেমিং ল্যাপটপ, এইচপি ল্যাপটপ, ক্রোমবুক, এইগুলা যারা যারা সার্চ করে, যে 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 বিষয় নিয়ে সার্চ করে সবগুলো এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত বিষয় অনুযায়ী আপনি এখান থেকে আপনার যে কিওয়ার্ড এখানে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি কি কি কিওয়ার্ড নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, তো এখান থেকে কিওয়ার্ড সার্চ করার পর আমরা হচ্ছে সেখানে আমরা একটু অ্যাডভান্স দেখি। যেমন ধরেন আপনার একটা ক্লায়েন্ট চলে যে হচ্ছে গুগল ট্রেন্ডসে, গুগল ট্রেন্ডে গেলাম। তো গুগল ট্রেন্ডে যাওয়ার পর আমরা এখন সার্চ করব হচ্ছে ল্যাপটপ লিখে সার্চ করি, আমরা ল্যাপটপ লিখে সার্চ করলাম। তো ল্যাপটপ সার্চ করে আমরা এখানে দেব হচ্ছে ফার্স্ট দেখবো। আচ্ছা, এখন ফার্স্ট 5 ইয়ার্সে দেখলে দেখা যাবে যে এটা আসলে খুব একটা যে আপস অ্যান্ড ডাউন দেখে নেই, মানে এটা মোটামুটি একটা স্টেবল একটা কিওয়ার্ড বলা যায়। তো এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যায়, এটা হচ্ছে এভারগ্রিন একটা কিওয়ার্ড। তো আমরা যদি কোভিড-19 লিখি, তাহলে দেখবো কি যে বছরের একটা সময়তে এটা খুব হাইপ ছিল, আস্তে আস্তে এখন হাইপটা নাই, মানে জিরো হয়ে গেছে। মানে এটা হচ্ছে ডিক্রিজিং একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে হবে না, আমাদেরকে ভালো কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা দেখি হচ্ছে ফিশিং রড লিখে সার্চ করি, ফিশিং ফিশিং হচ্ছে একটা সিজনাল বিষয়। তো দেখেন আমি এখান থেকে কি বুঝবো যে দেখেন বছরের কিছু সময়তে এরা হাইপে থাকে, আগের সময়তে ডাউন, বাকি সময়তে ডাউন, আর কি দেখেন ডাউন ডাউন, কিছু সময়তে হাইপে থাকে। তো এইটার কারণ হচ্ছে কি, যখন বর্ষার কারণ থাকে তখন মানুষ ফিশিং রড নিয়ে খোঁজাখুঁজি করে। তো এটা হচ্ছে সিজনাল কিওয়ার্ড। তো আমরা কাজ চলে হচ্ছে হয় কিওয়ার্ড অথবা সিজনাল কিওয়ার্ড নিয়ে কাজ করবো অথবা ইনক্রিজিং কিওয়ার্ড নিয়ে কাজ করবো। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন আরেকটা দেখবো, সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার নামে একটা এক্সটেনশন আছে। সেটা কিভাবে কিভাবে আপনারা ক্রমে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। আমরা প্রথমে লিখবো হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশন। লেখার পর আমরা এই যে ফার্স্ট লিঙ্কে যাব, আমারটাকে রিমুভ করে নেই। তারপরে এখানে লেখা আসবে হচ্ছে অ্যাড টু ক্রোম। আমরা এই অ্যাড টু ক্রোমে যাবো, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। একটু সময় লাগবে, অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটাকে একটু পিন করে নেই। পিন করার পর আমরা কিছু লিখি, আমরা এখানে ব্যাগিংস লিখি এবার। আচ্ছা, তারপরে এই যে এই জায়গায় ওরা কিওয়ার্ডটাকে দেখাবে, আমাদেরকে এই জায়গায় একটু সাইন আপ করতে হবে। তো আমি এখানে সাইন আপ করলাম না, আপনারা বুঝে কিভাবে সাইন আপ করতে হয়। তো সাইন আপ করলে ওকে ওইটা আপনারা এখানে অ্যাড করে দিলেই আপনার এই জায়গায় ওরা এখানে আপনি যা লিখে সার্চ করেন এই জায়গায় তারা আপনার 10-15-20টা করে এখানে কিওয়ার্ড দেখাবে, তাদের সার্চ ভলিউম কেমন, কি মান্থলি কেমন সার্চ হয় এখানে দেখাবে। তো এই ছিল আমাদের আজকের কিওয়ার্ড রিসার্চ ক্লাস 1। আমাদের আরেকটা ক্লাস হবে, ওটা খুবই আরও গভীরে যাবো আমরা ওই ক্লাসে। তো আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আমরা এখন